মাছটা না বললি আসছে না, বর্ষাকালে রানতে হবে নাকি? চার পথের দিকে বলে টাইট করে না বললি হচ্ছে না। খগেন বাড়ি নেই, এই জন্য কাজ করতে আসছে মেলা। আমার সুতোলে দরকার রে, সুতোলে দরকার রে। এদের ভাঙবো কি রে আমি? কি এতেছি সই বাঁধতেছে না। বর্ষাকালে রানতে হবে না কি? থোড় দিয়ে রানবো তা দায়ের মায়ের কোথায় কোথায় থুসছি বর্ষাকালে রান্নার জন্য, বোঝো না? ও কা তোমার কাজ বাজ করতে করতে আসছে, বিয়ে এলো কাকি সব কাজ কাম সব করে দেবে তুমি। দূর বাবু, ফলে খালি বিয়ে আর কথা কইস। বিয়ে কি মুহা যে মনে চলো মুড়ি দে গুড় দে মুহা বানালাম আর খালাম? তোকে মুড়ি খালি বিয়ে বিয়ে রিস্কার কি কথা কইছে নেই? পরের বিটি রে পরের মায়েরে খায়, আমার কি লাভ? কোনো লাভ নেই, ওতে লস। তোমার ওইদিকে কি আছে তা খবর খবর রাখতেছো? কি খবর আছে সলে হানে? কি কু খবর দিচ্ছে? কি কথা কইস কেন? তোমার গাছের ওই আতা জম্মের মা ভাগতেছে, আর ছেলে মেয়ে না শুধু এরামে খাচ্ছে। কি কইস কি? সত্যি সব ছেলেমেয়েরা ফাইটে নিয়ে যাচ্ছে, সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে আমার। লাদের মনে তোমার সব আজ উঠতে গেছে, চলো তাড়াতাড়ি। এ যা বল, লাঠি একটা নিয়ে দি। হ্যালো লাদেন, তুমি একা একা শুধু আটার ভিন্ডি মারো, দাঁড়াও আজকে আমি খগের সাথে নিয়ে আসি, তোমার আজকে জম্মের দিয়ে দেবে নে, সাথে 14 কেজি ভাত খাই দেবে। হেই আতা গাছ ওইটা তো আমি জানলাম, খগেনের চাচাটা তুই যা। হে আজকে মনে হয় খগেনের সব বাড়ি নেই, আজকে খগেনের চাল কুষ্টি ধরে ছাড়বো। ये आता है देखने को आवाज आती थी। শালা খগেনের স্যার গাছটা কিরম বাঁচতে চলা কিপটে চলা গাছে উঠতে গেলে কষ্ট হচ্ছে। আজকে যাই হোক না কেন খগেনের স্যার গুষ্টি ধরে আজকে যাই এটিয়ে যাওয়ানি। যদি গাছটা কাটে আটা ময়দা মহাসাগর বানাই থইছে, তাহলে আটা সাইজ দেওয়া দিন হেলে গিয়ে আটা বেচা যায়। আসলে মানটি সত্যি কথা কয়, টিপের দাম আসলেই তো মানুষ সত্যি কথা কয়, টিপের দাম টিপরে। ও মানে তাড়াতাড়ি নাম, খগেনের চাচা দেখলি গোষ্ঠীর ষষ্ঠী পূজা দেবে না, আর ওদের আটের সময় শেষ হয়ে গেল। তার বেলা ভাত খেলাম এক আতা নাকি আটকে বাতি হবে। ও মানে চল ওই এক আতা খাইয়া যাতে ছাতা বানাই সে বাড়ে থাকলে হবে না। এ ধর আতা। আতার মাথায় হয়ে কি অজ্ঞান হয়ে গেল? ওই দেখো আতার গুষ্টি মারতেছে, ভালো রে মারতেছে। দেই কই, দেই কই রে? এই কানারে তোরা ধর। বাপের জম্বে কিছু খাইয়ে থাও না, কিছু জোটে না কপালে, ফরের আতারে গুষ্টি গাড়ি মারতে আসছে। তোমার গাছে আতা দৌড়ে বেড়াচ্ছে, একটা আতা পাইছি আমি, সেই কোন সময় ধরে গুটিছি এক আতা গাছ, এই একটা আতা যদি পাইতে আমাকে 8 বাসে। এ সুধীর ভাইরা, তোর আতা ফাড়লি কেন? আতা আতা আমার লাগানো গাছ না? তোমার গাছে আতা আছে নাই? আমার এই গাছের আতা পাই পশু পাখি কাউ পুলিশ খাবে, তোরা ফাড়লি কেন? তোরা ছিঁড়লি কেন? টিপটার দাম পিঁপড়াই খায়, আমরা কাছে তা সহ্য হচ্ছে না। সহ্য আজকে হওয়া মানে ঠিক আছে, এই দড়ি ছিল হাঁটো, দড়িতে বাইন্দে জুড়ে কষো বাড়ি হাঁটো আজকে। আতা গিলবা, আতা কালের গিলান গিলাবানি মহাজন্যে আই নিয়ে, ঠিক আছে? আতা তোমায় গিলাসে দাঁড়াও, আতা জম্মের গিলান গিলাবো। দেখেন কয় শিখি ইয় তোমাকে খেলার এইটা শরীরে সেরা যাইছো, এর কোহানে বান্ধে আর কোহানে মারে এর। এ কি এ আবার গাছের আতা ছুড়িয়েছে, কোহানে বান্ধে আর কোহানে মারে রে। হ্যাঁ বুঝারে কিরাম ঠাই আছে মহাজন আছে নিক।
এই রে ভাই, একটাও লড়বি না, আর গাড় ভেঙে ফেলবা নি। তাও তোমার বাইসতে কও এ ওই যাইয়ে মা দূরে ঢাই রে আই। দাঁড়া আমি আড্ডা দিয়ে যাচ্ছি। ও কা কলের এসে রাখে কল যেটা সিলাইন ফাটতে পানির জায়গায়। এই তোর চাচা কৃষির সালিশি আমার ডায়েছে। ওরে গিরামের আতাসর মেশিন সরে খালি হিড়াইছে। ও আচ্ছা চলো দেই, একে কৃষির সালিশি ধরিয়া না হয়েছে। বড় ছোট মাজন এই একাতা বাড়িছি তাই তুই আমাকে বাইন্দা তুই শালি হেডায় না সে কি কিপ্টার কিপ্টে এমনি তুই বাগানে একাতা থুই নে তাই আমাকে কারোর সময় মহাজন দেয় না একাতা হওয়ার জন্য তোমার ডাইনে নিয়ে আসে। একাতা ওই কুদ্দুসের মেশিন সিলাইছে তার তোমাকে মনে নেই? মাজন সাহেব আমার গায়ে যে শক্তি আমি কি মেশিন চুরাতে পারি? আতা চুরিয়ে বাড়ি আনতে পারি না, মেশিন চুরিয়ে কে বাড়ি আনবো? ঠিকই তো বলছে, ওর গাছ যে অবস্থা তা ওকে মেশিন খুলে উঁচুতে পারে, ওকে বাগানে তাতা চুরিয়ে বাড়ি আনতে পারে না, মেশিন খুলে গাড়ি এনে কি করে নিয়ে আসবে ও? মাহাজন সাহেব আপনি কি উল্টা পাল্টা কথা করছেন? ওরা সব পড়ে, আমার যে কল ফামালি পানি পড়ে না, স্যালাইন পড়ে, জগ পাতি আর স্যালাইন পানি করে 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 খায়, সে কল ওরা খুলে নিয়ে চলে গেছে। ও সেলাইন পড়ে না ঘানার পানি পড়ে, ও কল আমরা দেখিনি। এক আতা চুরিয়ে এনে নষ্টের গায়ে মারতেছে। মহাজন দেখছো চোরের আবার বড় করা নিজে চুরিয়ে আছে আমার নষ্টের গায়ে মারতেছে। এই তোকে নামে এত কেলেম কেন? তোরা নাকি বলে এক কাতা চুরিয়েছি, গিরামে মেশিন চুরি, মোটর চুরি, টিউবওয়েল চুরি সব দেয় তোকে নামে হচ্ছে আনে। ওরে আল্লাহ এক আতা চুরিয়ে রে সব গাড়ির পরে পড়ে গেছে, এ গ্রামে আর থাকবে না, এ কিচ্ছু থাকলো না মান সম্মান। আরে খাই আমরা চুরিয়ে রে তা মানছে আমার কি চলতেছে? হে চুপ কর এরা কি জানে না আমরা চুরিয়ে রে খাই? চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না হরে ধরা। কি দেখি এরা আজকে দড়াই খাইয়ে যাতে হলো। মাহাজন সাহেব আপনি বিচার করবেন নাকি চুপচাপ করে বসে থাকবেন? এ চোর নিয়ে কি ভুল বুঝে দিচ্ছি নাই আমরা? ও মহাজন সাহেব এই আতা আমরা জীবনও চুরি আসবো না, আজকে তো কাজ করে খাবানি দুইজনে মিলে। অ্যাকশন। মহাজন সাহেব ওরা এখন ভুল স্বীকার করেছে, একটু পরে আবার সেই চুরি আসবে না। এত জন বোঝো তা সালিশি আমারে কি এতে ডাইছো? তোমরা নিজেরা কইতে। মহাজন সাহেব কি করলো? কথাটা কিরাম হয়ে গেল না? আমি কি কই তাই শোনো, তোমরা আজকে আর এই ভুল স্বীকার করলে যখন চুরি টুরি করে না, আমি এনে মিটিয়ে দিয়ে যাচ্ছি, আজকে কাজ কাম করে খাবা। অসাধু চোরদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমরা চুরি থেকে দূরে থাকবো, চুরি কখনো করব না। চোরদের আইনের আওতায় এনে আমরা সবাই কঠোর শাস্তি দেবো। আমাদের সমাজে অর্থের অভাবের জন্য বা কর্মের অভাবের জন্য অনেক সময় ছেলেবেলে যারা থাকে এরা চুরি চামারি করে সংসার চালায়, কিন্তু আমরা যারা গার্জিয়ান আছি বা গার্জিয়ান পক্ষ দ্বারা এইসব ছেলেদের নিয়ন্ত্রণ করি, তারা অবশ্যই সচেতন থাকবো বা খেয়াল রাখবো এইসব বাচ্চাদের যেন আমরা স্কুলে বা কলেজে পাঠাই। যারা স্কুলে বা কলেজে লেখাপড়া করতে পারে না তাদেরকে যেন অবশ্যই কর্মের ভিতর ঢোকাই, কিন্তু কোনো কারণে এরা যেন চোর বা চোরের আওতায় না যায়। চোরের আওতায় গেলে ওদের নিজেদের সম্মান নষ্ট, সমাজের সম্মান নষ্ট, তার পরিবারের সম্মান নষ্ট। তাই আমরা চোর থেকে দূরে থাকবো।